আমি একটা মামলা করতে যাচ্ছি। কার নামে মামলা করতে চাই? আমি আমার মা বাবার নামে মামলা করতে চাই। মানে আপনি আপনার জন্মদাতা পিতামাতার নামে মামলা করতে চাচ্ছেন, কিন্তু কেন? উনি তোমার হাত ধরে আছে কেন? বাবা উনি কে? ও আমার স্ত্রী। কি বলছো বাবা তুমি এইসব? তুমি বিয়ে করেছো? এই বয়সে তুমি আরেকটা বিয়ে করেছো বাবা? আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবো কি করে? সবাই তো আমাকে ছিছি করবে। আমি তো বিয়ে করেছি, চুরি করিনি। ছিচি করবো কেন? বাবা এটা তোমার বিয়ের বয়স না। বিয়ের একটা বয়স আছে, একটা সময় আছে। বিয়ে করার আগে একবারও কি আমার কথা ভাবনি তুমি? তোমার মা তো তোমার কথা কখনো ভাবেনি। আমি কি করে ভাববো? তোমার মায়ের জায়গায় আমি সুজানাকে নিয়ে এসেছি, এ থেকে তুমি সুজানাকে মা বলে ডাকো। অসম্ভব। আমি বাইরের একটা মহিলাকে মা বলে ডাকবো না। এই ঘর এই সংসার আমার মায়ের। আমার মায়ের জায়গায় আমি অন্য কাউকে অ্যালাউ করবো না। তুমি এক্ষুনি ওনাকে চলে যেতে বলো। একেবারে মামা বাড়ির আবদার। আমি তোমার বাবাকে বিয়ে করে তারপরে এই বাড়িতে এসেছি। এই বাড়ি থেকে তো আমি কোথাও যাব না। এই বাড়িতে এখন আমার অধিকার। ফ্যাক্ট, এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা এখন থেকে আমি ডিসাইড করব। কি রে, কাঁদছিস কেন? বাবা আরেকটা বিয়ে করেছে। এখন বুঝতে পেরেছিস কেন এই লোকটার সংসার ছেড়েছিলাম? আমি সে একটা লম্পট। আমি যখন তার স্ত্রী ছিলাম তখনও সে একাধিকের সাথে সম্পর্ক করেছে। আমি বাধা দিয়েছি বলে আমার সাথে রাগারাগি, মারামারি। আজকে আমার আর তোর জীবনে যা ঘটেছে এই সব কিছুর জন্য দায়ী ওই লোক। মাহিন, আমি কিন্তু বিয়ে করতে চাইনি বাবা। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু এত বড় একটা ছেলেটা সে কি করে বিয়ে করলো? তার কি একটু লজ্জা করলো না? যে বাসায় তুমি থাকতে সেই বাসায় এখন আরেকজন মহিলা থাকবে, তাকে আমার মা বলতে হবে? আমি এটা ভাবতে পারছি না মা। ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। কি কয়েকটা দিন তোমার সাথে এই বাসায় থাকতে পারি? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। চুপ করে আছো কেন? তুমি এখানে থাকতে পারবে না। এটা আমার বাসা, কোনো এতিমখানা না যে তুমি এখানে থাকবে। মা, বাইরের একটা লোক আমাদের বাসায় কেন থাকবে? বাইরের লোক কেন হবে? ও আমার ছেলে, তোর ভাই। ভাই মানে কিসের ভাই? সে আমার সৎ ভাই, আর সৎ ভাই কোনোদিন আপন ভাই হতে পারে না। তো তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতেছি, উনি আমাদের বাসায় থাকতে পারবে না। আমি চাই না যে আমার ভালোবাসার আদর যত্নে অন্য কেউ ভাগ বসাক। আর তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতেছি, তুমি শুধু আমার মা, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। এই ছেলেই, তোমার কোনো লজ্জা শরম নাই? তোমাকে এত কিছু বলা হচ্ছে, তারপর তুমি এখানে দাঁড়ায় আছো? যাও এখান থেকে, চলে যাও। আর একদিন যদি ওকে এই বাসায় দেখি, আই জাস্ট ডিভোর্স ইউ। তুমি আজ থেকে মাহিনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, তার সঙ্গে কোনো কথা বলবে না। কারণ মাহিন বাসারের ছেলে। তুমি তাকে দেখলে তোমার বাসারের কথা মনে হবে। আমার স্ত্রী তার আগের স্বামীকে নিয়ে ভাবুক, তার কথা মনে করুক, এটা আমি কোনোদিনও চাই না। তোমাদের প্রতিদিনের ঝগড়াঝাটি না আমার আর ভালো লাগতেছে না। তোমার পড়াশোনায় তো ক্ষতি হইতেছে। তুমি শুধু আমার মা। শোন, আমাদের তো ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট আছে। যে উত্তরা 4 নম্বর সেক্টরে যে নতুন ফ্ল্যাটটা দিলাম না, আমি চাই তুই আগামীকাল থেকে ওখানে উঠে পড়। কেন? আমার বাসা ছেড়ে আমি অন্য ফ্ল্যাটে কেন থাকবো? তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো? তোমার এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আমি আলাদা কেন থাকবো? আমরা হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করেছি, আমাদের একটা প্রাইভেসি আছে না? প্লিজ এমন কথা বলবেন না। আমার মা অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে। আমি একা হয়ে গেছি। তারপর বাবার মুখের দিকে তাকালে আমি একটু শান্তি পাই। আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে একা করে দিবেন না। আমার আলাদা সংসার দরকার। আমি আমার সংসারে কোনো আগাছা চাই না। মুখ সামলে কথা বলেন। আমার বাবার বাড়িতে বসে বসে আপনি আমাকে আগাছা বলছেন? উড়ে এসে জুড়ে বসেছেন আপনি, আগাছা তো আপনি। এই বাড়িতে আমার জন্ম হয়েছে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। বিয়াদব ছেলের সাথে আমি থাকবো না। তোকে যা বলেছি সেটা কর। বাবা তুমি এই অসভ্য মহিলার কথা আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছ।